ভালো আছো? আজকে করেছি মটর ডাল আমরা দিয়ে। তো ভাবছি টক ডালের সঙ্গে আলু চোখাটা বেশি ভালো লাগে ভাজা। পটল যেহেতু একটু পাকা হয়ে গেছে ফেলে দেবো, তাই জন্য পটলটাকে আমি গ্রেট করে নিয়েছি, আলু সিদ্ধ, টমেটো আর পেঁয়াজ। এর মধ্যে আমি সর্ষের তেলটা দিয়েছি আলু চোখার জন্য। আলু চোখা সাধারণত সর্ষের তেলই বেশি ভালো হয়। আর পটল ভাজির জন্য আমি সাদা সর্ষের তেল আর সর্ষের তেল মিশিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেল আর সাদা তেল মিশিয়ে নিচ্ছি, কারণ ভাজি তো সাদা তেলে বেশি ভালো হয়। মুরগিটা না তেলের মধ্যে, আর এটা যেহেতু পটল ভাজি, একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। ব্যাস। আর এখানে আমি সর্ষের তেলটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজতে তো টাইম লাগবে। আলুর চোখা পেঁয়াজটা যত বেশি লাল হবে খেতে তত ভালো লাগবে। প্রথমে আমি একটু রসুন আর শুকনো লঙ্কাটা আলু চোখার মধ্যে এই পাশে গ্যাসে বসিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি ওপর দিয়ে দিচ্ছি। টমেটোটা এখন দেব না, আলুটা পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখনই আমি টমেটোটা দেব। দুটোর মধ্যে আমি রেখে দিলাম। এটা একটু পোড়া পোড়া হবে, পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগবে। তেলটা বসিয়ে দিয়েছি, এটা এখন লাগবে না। প্রথমে আমি দিয়েছি আলু সিদ্ধ, পটল গ্রেট করা, পেঁয়াজ আর টমেটো। এর মধ্যে আমি একটু বেসন দিয়ে দিচ্ছি। বেসন ছাড়া তো ভালো হবে না, একটু আঠালো টাইপের জন্য। আর অল্প একটু দিচ্ছি চালের গুঁড়ো, মচমচ। এইবার আমি নুনটাও আমি দিয়ে দিচ্ছি, আর এখানেও নুনটা দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। দুটো গ্যাস দুদিকে জ্বালিয়ে নিয়েছি, একটা হতে একটু টাইম লাগবে। এখানেও হলুদটাও দিয়ে দিচ্ছি, আর কিচ্ছু দেব না। আর দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। ব্যাস। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস। একটু কাঁচা কাঁচা তো, পটল একটু কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। এবার তেলটাও আমার গরম হয়ে গেছে, এগুলিকে ভালো করে মাখিয়ে নিই। এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে একটু ছোট্ট ছোট্ট পকোড়া সেভ করে নিচ্ছি, আর একদম আমি হাতের সাহায্যেই মাখছি। আর টমেটোটা দিয়ে অনেকে টমেটো বড়া খেতেও খুব ভালো লাগে, তা আমি টমেটোটা একদম এর মধ্যেও দিয়ে দিচ্ছি। এখনও বাজারে টমেটো পাওয়া যাচ্ছে। আমি টমেটো গাজর খাওয়াটা তো খুবই উপকারী, তা আমি এখন আর টমেটোমের চাটনিটা বেশি ভালো লাগে না। দেখো একদম পকোড়ার শেপের মধ্যে বেশ সুন্দর আঠালো আঠালো হয়ে গেছে। এইবার ছোট ছোট্ট ভাজি আকারে আমি এগুলো ভেজে নেব। ছোট্ট ছোট্ট বলের মতন করে দিচ্ছি। গ্যাসটা একদম কমিয়ে রেখেছি, কেন এগুলো ভাজতে গেলে হালকা ফ্লেমে করতে হবে। তেলটা গরম করে আমি গ্যাসটাকে একদম লো ফ্লেম করে রেখেছি। ওপরটা হয়তো লাল হচ্ছে, কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা কাঁচা থাকবে। যে কোনো ভাজা পোড়া করতে গেলে গ্যাস কমিয়ে করতে হয়, তাহলে কি হবে, এটা ভেতর থেকে একটু খিস্তি হবে। আর টক ডালের সাথে কিন্তু যে কোনো একটু ভাজা খেলে বেশি ভালো লাগে। সবকটাই আমার এখানে হয়ে যাবে। তারপরে লাল হলে আমি এপিট ওপিট করে ভেজে নেব, এবং খাওয়ার সময় আরেকটু গরম করে নিলে কি হবে, বেশ মচমচা থাকবে। এখন অবশ্য ভাজাটা নরম হয়ে যাবে, এখন ভালো করে ভাজবো না, পরে একদম ভাজবো। ব্যাস। এখানে যে হাতের মধ্যে যে মশলাটা লেগে আছে পুরোটা আমি হাতের মধ্যে এখানে আমি আবার এটা দিয়ে দিচ্ছি। এবার হাতটা একটু পরিষ্কার করে নিই। হতে হতে দেখি পেঁয়াজটা এখানে লাল হয়েছে কি না। শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে, কিন্তু পেঁয়াজটা এখনো লাল হয়নি। এটা হতে থাকুক।
এইবার আমি গ্যাসটাকে আবার বাড়িয়ে নিচ্ছি। যেগুলো জমে গেছে সেগুলো বেশ সুন্দর লাল হয়ে এসেছে। দেখো কিছুটা লাল হয়ে গেছে, আগে যেগুলো দিয়েছি সেগুলো লাল হয়েছে, পরেরগুলোতে একটু টাইম লাগবে। এবার আমাকে উল্টিয়ে পাল্টিয়ে সব দেখতে হবে। আর যেগুলো একটু কড়াইতে দিলে হয়, বেশি ডুবো তেলে ভাজলে ভালো হয়, কিন্তু ঘরে তো আর ডুবো তেলে সম্ভব না। আর যেই তেলটা ব্যবহার করছো সেটা তাড়াতাড়ি শেষ করে নেওয়াটাই ভালো। এবার প্রত্যেকটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে দেখতে হবে ঠিকঠাক হচ্ছে কিনা। এই তেলটা বেশ সুন্দর ছেড়ে এসেছে। এই যে ফুটন্ত তেলের মধ্যেই এটা আস্তে আস্তে কি হবে, লাল হয়ে যাবে। গ্যাসটা আমি এখন কমাবো না, এই যে পাশের গ্যাসের মধ্যেই আমি একটু রেখে দিলাম হালকা মচমচা হওয়ার জন্য। গ্যাসটা এখন লো ফ্লেমে। আর পাশে কী করেছি, পেঁয়াজটাকে একটু লাল করার জন্য আমি রেখে দিয়েছি। পেঁয়াজটাও আমার কী হলো, একটা রান্না করতে করতে আরেকটা রান্না আমার উপকরণটা তৈরি হয়ে গেল। এইবার এর মধ্যে আমি বেশি লাল করছি না পোড়া। এইবার আমি এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু আমার নুন, হলুদ, কাঁচা শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। এই দেখো পেঁয়াজটাকে বেশ সুন্দর এবার তেলটাকে একদম শুকিয়ে নিচ্ছি। কি সুন্দর পোড়া পোড়াটা হয়ে গেল। এবার আমাকে আলু সিদ্ধটাকে আমি ডালের সঙ্গে সিদ্ধ করে একদম গেটার সাহায্যে করে নিয়েছি। এই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ম্যাশ করা আলুটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এই আলুর চোখা, টক ডাল আর হচ্ছে পটল ভাজি আর পাঁপড় ভাজা বা ডিমের আমলেট। আর বুঝতেই পারছো এখন প্রায় বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে একটা বর্ষার বৃষ্টি নাকি নিম্নচাপের বৃষ্টি। যাই হোক বাইরে যারা বেরোয় তাদের খুবই ভালো। রোদের তাপ তো আর নেওয়া যায় না। রোদের তাপে যারা বেরোয় তারাই বোঝে, যারা যে ঘুরে ঘুরে যাতে মাল সাপ্লাই করছে, হোম ডেলিভারি যেগুলিকে বলা হয়, তারপর দোকানে দোকানে মানুষ জায়গা জায়গা রাস্তায় গিয়ে গিয়ে বিশ্রাম নিচ্ছে। তার এবার ওয়েদারটা সত্যি খুব ভালো। এরকম ওয়েদার আমি জীবনেও দেখিনি, আমার লাইফে এটাই প্রথম। হ্যাঁ, গরম এবার হাইপার কারোরই নেই। দেখো আমার আলুটা বেশ সুন্দর, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে এই ভাজিটা দিয়ে বেশ সুন্দর ভালোই লাগে। এইবার ভেতর থেকে যে মশলাটাকে আমাকে এইভাবে একদম নিতে হবে, যাতে ভেতর কোনো যে আলুর যে একটা যদি জল থাকে এইভাবে টানিয়ে নিলে একদম ভাজা ভাজা মতন হলে খেতে বেশি ভালো লাগে। একদম আমি পারফেক্ট এভাবে করে নিলাম। ব্যাস, আর গোটা গোটা একটু টমেটো রাখা হলো, টমেটোটা বেশি সিদ্ধ করিনি। ওই গরমে গরমে যেটু নরম হয় একটু এটাই বেশি ভালো লাগে। তার সঙ্গে একটু শুকনো লঙ্কা রেখেছি, একটু ঝাল ঝাল। এই আলুর চোখাটা দিয়ে দারুণ লাগে। আজকে রান্নার মেনুটা আমার একটুকু হলো, বেশ তাড়াতাড়ি মাঝে মাঝে একটু শখে রান্না করতেও ভালো লাগে। প্রত্যেক দিন একঘেয়েমি বেশি রান্না করতে কারোরই ভালো লাগে না। মেয়েদের জীবন তো রান্নাঘরে, ছোটোবেলা থেকেই বাবা মা শিখিয়ে দেয়, এই দিদি একটু চা করতো, এই করতো, ওই করতো। যাই হোক, কী বলবো, বলার কিছু নেই। মেয়ে সন্তান নিয়ে জন্মিয়েছি, অনেক কষ্ট লাঞ্ছনা নেই মেয়েদের জীবন কাটাতে হয়। যারা মুখ চালাতে পারে তারাই প্রকৃতির মানুষ, আর যারা মুখ চালাতে পারে না তারা তো একদম নিঃসহায় হয়ে দিন কাটায়। সবাই তো সব কিছু পারে না। যারা পারে না তারা মুখ বন্ধ করে দিনের পর দিন সহ্য করতে হয়। আজকাল পুরুষই বলো, বাবা বলো, একটাই কথা হচ্ছে, পুরুষ হচ্ছে যা বলবে পুরুষের কথা শুনে চলতে হবে। কিন্তু সব পুরুষ তো সমান না, তার মধ্যে ভালো পুরুষও আসে। এমন আছে বউ ছেলেমেয়ে থাকে একদিকে, হাজব্যান্ড চাকরির সূত্রে আরেকদিকে থাকে। তারা কি এখানে বাড়িতে এসে যদি পুরুষত্ব ফলাতে আসে, কোনো মেয়েই সহ্য করবে না। 365 দিনের মধ্যে 65 দিন হয়তো হাজব্যান্ড পরিবারের সময় দিতে পারে, তাও বেশি না, তা দুজনে উল্টে পাল্টিয়ে থাকে বলে, আর বাকিটা নিজেকেই করতে হয়। বাড়িতেই ঢুকে মেজাজ করবে, কোনো মেয়ে ছেলে এটা সহ্য করবে না, যেই হোক, উচিত না। আর যারা করে
আমাদের বাড়ির প্রবঞ্চনাতেই ক্ষতি করে। দেখো কি সুন্দর মচমচা হয়ে গেল। এইবার তোমাদের উল্টে পাল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা তেলও ছেড়ে গেছে, এতটা তেল আমার লাগবেও না, একটু তেল বেশি দিয়েছি কারণ দেখেছো বেশ সুন্দর উল্টিয়ে পাল্টিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো সুন্দর পারফেক্ট হয়ে গেছে। এবার তেলটাও আস্তে আস্তে এই তেলের মধ্যে থেকে তুলবো না, খাওয়ার সময় একটু এইবার তেলটাকে আমি কি করবো ছেঁকে তুলে রাখবো। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো।